ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ডাক দিলেন কে? আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, কোন বক্তা যেন উল্টা পাল্টা শব্দ ব্যবহার না করে। আল্লাহর চেয়ে বেশি শব্দ চয়নের জ্ঞান আর কারো নাই। তুমি নিজে শব্দ বানাও কেন? হাউ ডেয়ার ইউ ম্যান? রাসূল যে শব্দ ব্যবহার করেছেন নিজের জন্য, আল্লাহ যা দিয়েছেন সেটাই ব্যবহার করব, ঠিক কি না? রাসূলকে আল্লাহ বলেছেন মুদ্দাসসির। কি বলেছেন? মুদ্দাসসির। এখানে বললেন কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। আগে নিজের বিবিকে সতর্ক করলেন রাহমাতাল লিল। আমরাও এখান থেকে গিয়ে বিবিকে সতর্ক করব, রাজি আছি তো? বিবিকে নামাজ পড়াবো। আজকে বিবিরাই তো বেশি তছনছ হয়ে যাচ্ছে। ছেলে একদিকে ইন্টারনেটে প্রেম করে, বিবি আরেক দিকে করে। না তো আসলে কি হবে? ছেলে একদিকে, স্বামী একদিকে করে, স্ত্রী আরেক দিকে করে। এটা বোধহয় আপনাদের বাগ মারাতে নাই, সারা বাংলাদেশে চলছে। আপনার বিবিকে আপনি হেফাজত করেন। বিবি যদি বেয়ারা হয় তাকে ওয়াজ করেন। ওয়াইজুহুন, সূরা নিসার 34 নম্বর আয়াত। অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দেন। ফাদরিবুহুন, বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া নয়, একই খাটে শুয়ে 2 দিকে তাকিয়ে থাকবেন, আলাদা হয়ে গেল। 3 নাম্বার বলেছেন এটাও যদি না করে মারো, কিন্তু বলেছেন চেহারায় মারবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর বলল খেতা দিয়ে চাপ দিয়ে দিল। তো খেতা দিয়ে চাপ দিয়ে দিল তো নাক বন্ধ হয়ে মরে যাবে। তোর মারার এত শখ কেন? একজন নবীও তো বিবির গায়ে হাত তোলেন নেই। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন আমরা বিবিরা রাগ করতাম, রাসূল রাগ করতেন না। একদিন 11 বিবি একসাথে রাসূলকে দাবি দাওয়া দিলাম। রাসূল মসজিদে নববীতে 29 দিন থাকলেন, আমাদের সাথে কোনো কথা বললেন না। কারণ আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা পুরুষ ব্যবহার করে 7,000 শব্দ। একটা বিবির এই যে ঘুটলি, এটা মিনিটে নড়ে 150 থেকে 170 বার, আর পুরুষের নড়ে 60 থেকে 70। পুরুষ যখন একটা কয় ও 60টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। এই জন্য রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করো। কোন হাসিউজ, কোন বাজে শব্দ বিবির সাথে ব্যবহার করো না। যেই বিবির উপর যার রহম যত বেশি, ওই বিবিতে বরকত তত বেশি। আল্লাহ সূরা রুমের 21 নম্বরে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে থাকবে ভালোবাসা আর এক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমার শান্তির বাহন করে দিয়েছি বিবিকে। সেই বিবির সাথে দুর্ব্যবহার করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন কে? আর আমাদের দেশে এগুলো অহরহ হয়। দীর্ঘ সময় ধরে মেয়েরা ক্ষমতায়, কিন্তু মেয়েদের কোনো অধিকার তারা আনতে পারে নাই। কারণ অধিকার আনতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক গেছে নিজের বিবির ব্যাপারে বিচার দিবে। এখন ওমর ফারুকের গর্ত ছিল খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি? কোন কবি? নজরুল। ঠাকুরের তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। চোর আর ছেচর। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ ঢুকিয়ে দিয়েছে এগুলো, তাও মুসলমান কবিদের অনুবাদ। এগুলো দিয়ে সে নোবেল পেয়েছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 1971-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন?
কেমনে লেখলেন? 1903 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা অখণ্ড ভারতকে নিয়ে তিনি লিখেছেন, সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই ছিল বঙ্গরাজ্যের সীমানা। এই বঙ্গরাজ্যকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ, ক্ষুদিরাম সহ খবিশেরা। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই ঠাকুররা বলেছে মেলেচ্ছ জাতিরা, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এরা আবার ইউনিভার্সিটি চায় কেন? তোমার আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। আমরা একজনকে ভালোবাসি, তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু, আল্লাহ ব্যবহার করলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বললেন যাকা তা'আমুল ঈমান, যে ঈমানের স্বাদ গ্রহণ করতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় কে হবে? আল্লাহ এবং তার রাসূল। ফজরের আজান হলো, আপনি এখন বিবি বড় নয়, আপনার কাছে নামাজ বড়। আজানের সাথে সাথে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠেছে, আপনি ঘরের ভিতরে বসা, ঘরে থাকবেন না, জমিনে বেরিয়ে পড়েন। জালেম আপনার সব তছনছ করে দিচ্ছে, জালেমের বিরুদ্ধে মাঠে নেমে যান। ঠিক না ঠিক? 17 বছর আমরা একসাথে আন্দোলন করলাম, আর এখন আমাদের ভিতরে শয়তানরা ঢুকে ঐক্য নষ্ট করে দিচ্ছে। মুসলমান যদি অনৈক্য হয়ে যায়, মুসলমানদের শান্তি কেউ ফিরাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা এক থাকবো কোরআনের জন্য, রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। ঐক্যের ভিত্তি তিনটা, কয়টি বলেছেন রাহমাতাল লিল? প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। সালাত যারা পড়ে না এরা আমাদের বন্ধু না। সালাত যারা পড়ে না এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সালাত যে পড়ে না মৃত্যুর পরে তার জায়গা কোথায়? জাহান্নাম। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হলো নামাজ না পড়া। ঠিক তবে ঠিক? নামাজ নাই তার ঈমান। 2 নাম্বার কিবলা। 2 নম্বর কি? কিবলার দিকে থুতু ফেলবেন না, কিবলাকে পিছন দিয়ে বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবলা থেকে সারাক্ষণ নূর বের হতে থাকে। যখন কেউ কিবলার দিকে থুতু ফেলে, রাসূল বলছেন ওই থুতুটা জমা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন। পেশাব পায়খানা কিবলার দিকে করা কি কথা বল না কেন? কিন্তু রাস্তার পাশে যারা বসে কাম সারে, হ্যাঁ, রাস্তার পাশে বসে সারে, এরকম লোক বোধহয় নাই এখানে। রাসূল বলছেন 3 জায়গায় যারা পেশাব করে এদের উপর লানত। প্রথম হলো গাছের ছায়া, দ্বিতীয় হলো মানুষের সমাগম। মানুষের কি সমাগম? তৃতীয় হলো পানির ঘাটে। এই 3টা জায়গায় আমাদের এই কাম আছে না নাই? বাথরুমে খাড়া খাড়া বিড়ি খায় আর কাম করে, এটা বাগমারাতে নাই অবশ্য। বিড়িখোর যে কত নোংরা! একটা শয়তান কি পায়খানায় কোনোদিন খায়? কিন্তু বিড়িখোররা কোথায় খায়? পায়খানায় বসে বসে খায়, বিড়ি খায়। এই যে কয়েকদিন আগে এয়ারপোর্টে আমি দাঁড়ানো, বাথরুমে হঠাৎ করে জাম, তো একজন আরেকজনকে বলছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেনি। কয় ভাই ভিতরে যে আসে বুঝতেছি এই যে নিচে দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। কত নোংরা আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ঐক্যবদ্ধ থাকবো। 3 নম্বর হলো আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি। এই 3টা ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। তারা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যে ফজর পড়ে তার দায়িত্ব নিয়ে নেয় কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ। আবার যে ফজর আর আসর পড়ে অথবা ফজর আর এশা পড়ে, আল্লাহ বলছেন নবী বলে দাও সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। এই জন্য আজকে থেকে শপথ করবো আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ আর ছেড়ে দেব না, নামাজ পড়বো। সব সুন্নত
নফলগুলো ঘরে পড়বো আর ফরজগুলো কোথায়? মসজিদে পড়বো ফরজগুলো। রাসূল বলছেন যে ঘরে উযু করে যখন মসজিদের দিকে পা বাড়ায়, প্রথম কদম রাখতেই তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। 5 ওয়াক্তের নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন। কিন্তু আমাদের দেশে এখন মসজিদগুলোতে বহু রকমের উল্টাপাল্টা কাজ আছে না নাই? কথা কর না। অনেক ইমাম সাহেব আছেন সুদের সাথে জড়িত, অনেক ইমাম সাহেব আছেন তাবিজের ব্যবসা করে। কারণ করবে কি, ইমামদেরকে বেতন দেয় না কমিটি, ইমাম সাহেব যেমনি খুশি হেমনে রিজিকের ব্যবস্থা করতেছে। দোষ তো এদের। ইমামের বেতন কত? 2000, 3000, 5000 পরে 5 মাস বাকি। তবে হ্যাঁ, কোন অবস্থাতেই কোন হারামের সাথে ইমামের জড়িত হওয়া জায়েজ। কিন্তু আপনি হঠাৎ করে পড়ছেন 1 টাকা 1 ওয়াক্ত পড়ছেন, 10 ওয়াক্ত পড়ছেন, 20 ওয়াক্ত পড়ছেন, জায়েজ। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কি হয়েছে তোমার? রাসূল বলছেন ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ শেষ করো। শৃঙ্খলা সমাজের মদিনার যখন দায়িত্ব নিল ওসমানের হত্যাকারী মুনাফিকরা, তারা মসজিদে নববীর দায়িত্ব নিল। নেয়ার পরে মদিনার সাহাবীরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুনা, আমরা কি মসজিদের নববীতে নামাজ পড়বো? রাসূল বলেন পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে কোনো কিছু ঢুকানোর কারো ক্ষমতা নাই। ইমাম যদি রুকু একটার জায়গায় 2টা করে, আমরা সাথে সাথে লোকমা দেব, ঠিক না ঠিক? নামাজের তাহসিনের ব্যাপারে আমাদের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি এক রাকাতে 9 বার পড়তেন তাসবিহ নরমালি, আর আমরা এটাকে বানিয়েছি 2 বার 3 বার। কয়বার? 3 বার। আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন একবার। নামাজ পড়ে তিনি বললেন, আনাস বলছেন রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম তোমার পিছনে নামাজ পড়ে। তিনি প্রতি রুকুতে 9 বার তাসবিহ করলেন, সেজদায় 9 বার। আমরা কয়বার করি? একটু লম্বা হলে ইমামকে পিছের থেকে এটা আপনাদের এখানে নাই? আছে, এটা আছে। কি হয়েছে আপনার? যদি তুমি ইমামকে সতর্কতার জন্য গলা কাশি দাও, তোর নামাজ শেষ। ওটা তোমার বাপের অফিস নয়, ওটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম লম্বা করবে তুমি দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন। তিনি একদিন মাগরিবের নামাজ পড়ায় দিলেন সূরা নিসা দিয়া। কোন সূরা? আপনি কোন দিকে ফিরলেন? সূরা নিসা দিয়ে পড়ায় দিল মাগরিব। এখন ছাড়তেও পারে না, থাকতেও বিশাল লম্বা। রাসূলের কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী সূরা নিসা দিয়ে পড়াইছে। কয় হুজুর আমার ভালো লাগতেছিল। আর মিয়া তোমার ভালো লাগলে হবে নাকি? তুমি মুসল্লিদের দিকে তাকাও, তোমার পিছনে দুর্বল লোক থাকতে পারে, তোমার পিছনে অসহায় বৃদ্ধ থাকতে পারে, তোমার পিছনে মেডিকেল ইমার্জেন্সি কোনো লোক থাকতে পারে। বিশেষ করে মাগরিবের নামাজে মধ্যমপন্থী সূরাগুলো তুমি পড়ো। এশা এবং ফজরে সবচেয়ে লম্বা করতেন রাহমাতাল লিল। সেখানেও যখন দেখতেন শিশুরা, একদিন ফজরের নামাজ পড়ালেন নাস আর ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত শর্ট ফজর তো কখনো আপনি পড়ান না। তবে ফজরের সুন্নতটা সবচেয়ে সংক্ষিপ্ত করতেন রাহমাতাল লিল। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। বুখারীতে বর্ণনা এসেছে রাসূল ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন, সূরা পড়ছো না এমনি? কত সুন্দর ছিল সম্পর্ক। আমরা তো বিবির সাথে এক তো ডাকাত আছে অনেক। ঘরে ঢুকার আগে ওই কই, বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে। আপনারা ভালো, ঘরে সবচেয়ে রহমদিল হবেন। আমার ফারুক বলতেন, ঘরে ঢুকবা শিশু হয়া, বের হবা পুরুষ হয়া। উদখুল তিফলান উখরুজ জাওয়ান। আর আমাদের কিছু বেয়াদব আছে, ঘরে ঢুকোনি বাহাদুর হয়া, বাহিরে কিলতিল খায়া সব ঝাড়ে বড় উপর। এরকম বেয়াদব আছে না নাই? ঘরে বাচ্চাদের সাথে নরম ভাষায় ব্যবহার করবা। মা আয়েশা বলছেন,
11 জন বিবিকে নিয়ে বৈঠক করছেন রাহমাতাল লিল। এমন সময় মা ফাতেমা আসলেন, তিরমিজির সহিহ বর্ণনা। তিনি বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। আমরা দেখলাম যখনই রাসূলের চোখে পড়লো মা ফাতেমা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মেয়ের হাতে চুমু খেলেন রাহমাতাল লিল, কপালে চুমু খেয়ে নিজের জায়গায় মা ফাতেমাকে বসালেন, নিজে একটু সরে গিয়ে বসলেন। কি কদর মেয়ের করতেন! আজকে আমাদের মেয়েদেরকে আমরা হারিয়ে ফেলছি। অনেক পিতামাতা মেয়েদের খোঁজ খবর রাখে না, আবার সম্পত্তি বন্টনের সময় বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইরে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এরাও সমস্ত পিতামাতা, এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। আছে না নাই? বিশাল হাজি, তুমি জাহান্নামী। নবীর থেকে শিক্ষা নাও। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও তিনি বঞ্চিত করেন নাই, তেজ্য করেন নাই। শিক্ষা নাও। নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের হক পুঙ্খানুপুঙ্খ দিতেন। মা আয়েশার কানে কানে কি যেন বললেন, মা ফাতেমার তিনি কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, তিনি হেসে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ব্রেনি, সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু। তিনি বললেন, ও মা, কি বলেছে তুমি হেসেছো? কি বলেছে তুমি কেঁদেছো? বলছে আব্বা গোপন রেখেছেন, আমি এটা প্রকাশ করতে পারবো। কিন্তু যখন রাসূল চলে গেলেন, ওফাত মুবারক হয়ে গেল। বাংলাদেশে তো সমস্যা একটা না, রাসূলকে মরা বলতেও অনেক হুজুরের আপত্তি। রাসূল নাকি মরেই নেই। আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই। নাই, আলহামদুলিল্লাহ। রাসূল কিসের তৈরি? চিৎকার করে বলেন। সব নবী কিসের তৈরি? কত ছাগল পাগলের জন্ম দেখলাম, এগুলো বলে আবার আলেমও হয়। রাসূল নূরের তৈরি। রাসূলকে মরা বলা যাবে না। আল্লাহ বলেছেন মরা, তুই বেকুব কে? আল্লাহ বলছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, তোমার আগে সব নবীরাও মারা গেছে। সূরা আল ইমরানে বলছেন ফা ইম্মা তাআউ কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়া কালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুররাল্লাহা শাইআ সানাজিল্লাহু শাকিরিন। যদি নবী মারা যায় অথবা হত্যা হয়, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? আগের অবস্থায় ফিরে গেলে আমার কোনো ক্ষতি করতে পারবা না। এরা কবরের নাম রেখেছে মাজার, অথচ রাসূল নিজেই বলতেন কবর। কি বলতেন? কবর। মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার আর আমার কবর, তখন তিনি মারা যান নাই। তিনার কবর কোথায় হবে এটা বলে দিয়েছেন কে? আবার বলে রাসূল নাকি গায়েব জানতেন। কোন মানুষ আল্লাহর পরে যদি গায়েব জানার দাবিদার হয়, ও মুশরিক। মুশরিক, মুশরিক। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলো। আরশের উপরে। কোথায়? আলাল আলাল আরশ। আরশের উপরে। উপরে বলবেন, আরশে আযমি না, আরশের উপরে। একজন বান্দি এসেছেন রাসূলের কাছে, বুখারীর হাদিস। বান্দিকে মেরেছে তার মালিক। বান্দি এসে রাসূলকে বিচার দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে। আকাশের উপরে। এবার রাসূল বললেন মান আনা, আমি কে? বান্দি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন হিয়া মুমিনা আতিখা, এই মহিলা মুমিন, তাকে ছেড়ে দাও। সে আল্লাহকেও চিনে, রাসূলকেও চিনে। আমাদের বহু লোক আছে কয় আল্লাহ সবখানে। এটা হিন্দুদের আকীদা। ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে, এই জন্য সব কিছু হলো তাদের দেবতা। সাপও দেবতা, কুচ্চাও দেবতা, গাছও দেবতা, গরুও দেবতা। গরুর মুখ খাও, গু খাও। খায় কিনা? কথা কন না কেন? করোনার সময় এক ঠাকুর বলে বসলো, ভাই
গরু কা বোল পি লো, করোনা চলা যায়গা। ও নিজে দেখে লো কেমনে খাইতে হবে। গরু